বর্তমান সময়ে বেশ ভাইরাল পটেটো স্পাইরাল বানিয়ে নিলাম। তো আমি এটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখানে আমি দুটো লম্বা সাইজের আলু নিয়েছি। আলুগুলোর খোসা আমি ফেলে এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি মাছ বরাবর কেটে এরকম পাতলা একটা ফালি বানিয়ে নিয়েছি। তবে খুব একটা পাতলা না, আবার খুব বেশি মোটাও না। এখন আমি এটা থেকে স্পাইরাল বানাবো। তো দুপাশে আমি তার নিয়ে নিয়েছি। আমার কাছে কোনো কাঠি ছিল না, সেই জন্য এরকম করে তার দিয়ে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এটা যত পাতলা হবে ততই মুচমুচে হবে এবং দেখতেও ভালো লাগবে। তো এভাবে আমি আলুটা আগে লম্বালম্বি সোজা করে কেটে নিয়েছি। তারপর উল্টো পিঠ করে এরকম কোনা কোনা করে কেটে নেব। যদি দুটো পাশে সোজা করে কাটা হয় স্পাইরালটা একদম কেটে ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এভাবে কোনা কোনা করে আমি স্পাইরালটা বানিয়ে নিয়েছি। এখন এটা আমি লবণের পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখবো। তো আমি দুটো আলু কেটে নিয়ে তারপর লবণ দিয়ে পানির ভিতরে আমি এটা 5 মিনিট ভিজিয়ে রেখেছি। এটা দেওয়ার পরে দেখবেন কতটা সফট হয়ে গেছে। তো এভাবে আমি এখন এটা পরিষ্কার করে বারবার ধুয়ে পানি নিয়ে নেব, এর গায়ে যেন কোনো পানি না থাকে। তো এভাবে আমি স্পাইরালগুলো বানিয়ে নিয়েছি। এখন এটা পরিষ্কার করে নিয়ে পানি থেকে ছেঁকে এটা আমি তুলে নেব। এর গায়ে আমি কোনো পানি রাখবো না। তো এভাবে চিপে চিপে আমি পানিটা নিংড়িয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর এর ভেতরে আমি মশলা মাখিয়ে এটা ভেজে নেব। তো আমার স্পাইরালগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে আমি একে একে বাকি মশলাগুলো দিয়ে দেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো প্রথমে আমি এর ভেতর কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। সবগুলো আলুতে আমি এভাবে হাত দিয়ে উল্টে পাল্টে মাখিয়ে নিয়ে তারপর এটা ভেজে নেব। এটা যদি ভালো করে না মাখানো হয় তাহলে কিন্তু মশলাটা ভালো করে এর ভেতর ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। তো আমার এদিকে মশলা মাখানো হয়ে গেছে, এখন এটা আমি ভেজে নেব। তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। খুব একটা বেশি তেল লাগে না, অল্প তেলে এটা ভাজা হয়ে যায়। তো তেলটা হালকা গরম হয়ে এলে তারপর এর মধ্যে আমি সেই স্পাইরালগুলো দিয়ে 2-5 টেনে টেনে এরকম লম্বা করে নেব। এভাবে কিছুক্ষণ ধরে থেকে এটা ভেজে নেব, তাহলে এটা লম্বাটে শেপ আসবে, না হলে কিন্তু এটা চুপসে একদম ছোট দেখাবে। তো এভাবে আমি 2 পিস করে দিয়ে এরকম উল্টে পাল্টে এটা ভেজে নেব। দেখুন এর ভেতরের খাঁজ কাটা হয়েছে কত সুন্দর, এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। তো এভাবে আমি উল্টে পাল্টে এটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি।